আপনার প্রিয় তারকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো। আপনি ক্লিক করলেন, দেখলেন, কিন্তু যা দেখলেন তা কি সত্যি তিনি, নাকি পর্দার আড়ালে লুকিয়ে থাকা কোনো এক অদৃশ্য কারিগর আপনার চোখে ধোঁকা দিচ্ছে? বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চাইনিজ অভিনেত্রী জাও লুসি এখন এমনই এক ভয়ানক ডিজিটাল ষড়যন্ত্রের শিকার। স্রেফ বিনোদনের নামে তার চেহারা ব্যবহার করে তৈরি করা হচ্ছে কুরুচিপূর্ণ ভিডিও। কিন্তু জাও লুসি এবার চুপ থাকেননি, তিনি গর্জে উঠেছেন এই এআই অপব্যবহারের বিরুদ্ধে। আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব কিভাবে প্রযুক্তির এক অন্ধকার গলি আপনার প্রিয় সেলিব্রিটিদের জীবনকে অতিষ্ঠ করে তুলছে। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ঘটনা আপনার ব্যক্তিগত নিরাপত্তার জন্য এক বিশাল সতর্কবার্তা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে জাও লুসির কিছু ভিডিও এবং ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে তাকে অদ্ভুত এবং আপত্তিকর ভঙ্গিমায় দেখা যাচ্ছিল, কিন্তু আসল সত্যটা হলো সেগুলো তিনি ছিলেনই না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করে অন্য কারো শরীরে তার মুখ বসিয়ে দেওয়া হয়েছে। জাও লুসির এজেন্সি যখন এই বিষয়টি জানতে পারে, তারা আর বসে থাকেনি। একটি কড়া অফিসিয়াল স্টেটমেন্টে তারা জানিয়েছে, এটি কেবল কপিরাইট লঙ্ঘন নয়, এটি সরাসরি একজন নারীর সম্মানের উপর আঘাত। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যারা এই ভিডিওগুলো বানিয়েছে এবং যারা এগুলো শেয়ার করছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, জিরো টলারেন্স। কিন্তু প্রশ্ন হলো, কেন জাও লুসিকে টার্গেট করা হলো? এর উত্তর লুকিয়ে আছে তার আকাশচুম্বী জনপ্রিয়তা। যখন কোনো সেলিব্রিটি গ্লোবাল আইকন হয়ে ওঠেন, তখন সাইবার অপরাধীরা তাদের ফ্যান বেসকে কাজে লাগিয়ে দ্রুত ভিউ এবং সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করে। কিন্তু এই সস্তা জনপ্রিয়তার পেছনে যে কত বড় একটা ধ্বংসাত্মক রূপ লুকিয়ে আছে তা কল্পনা করাও কঠিন। আপনারা কি জানেন ডিপ ফেক টেকনোলজি আসলে কিভাবে কাজ করে? এটি এমন এক অ্যালগোরিদম যা হাজার হাজার ছবি বিশ্লেষণ করে মানুষের চোখের পলক থেকে শুরু করে হাসির ধরন পর্যন্ত হুবহু নকল করতে পারে। জাও লুসির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। ডিজিটাল পর্দার আড়ালে বসে থাকা কোনো হ্যাকার বা এডিটর স্রেফ কয়েক মিনিটের কারসাজিতে তার পুরো ব্যক্তিত্বকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞরা বলছেন, জাও লুসি তো কেবল হিমশৈলের চোড়া মাত্র, এর পেছনে লুকিয়ে আছে এক বিশাল অন্ধকার জগৎ। আজ জাও লুসি, কাল হয়তো অন্য কেউ, এমনকি আপনি বা আপনার পরিচিত কেউ হতে পারে এই এআই ব্ল্যাকমেইলের শিকার। প্রযুক্তির এই দ্রুত বিবর্তন আমাদের আইন ব্যবস্থার চেয়েও কয়েক গুণ দ্রুত এগুচ্ছে, যার ফলে অপরাধীরা ধরা পড়ার আগে সাধারণ মানুষের জীবন বিষিয়ে দিচ্ছে। তবে আশার কথা হলো, জাও লুসির এই সাহসী পদক্ষেপকে সাধারণ মানুষ এবং তার ভক্তরা দারুণভাবে সমর্থন জানিয়েছেন। মানুষ এখন বুঝতে শিখেছে যে স্ক্রিনে যা দেখা যায় তার সবকিছুই সত্য নয়। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড চলছে স্টপ এআই অ্যাবিউজ, কিন্তু শুধু হ্যাশট্যাগ দিয়ে কি এই জোয়ার থামানো সম্ভব? না, সম্ভব নয়। জাও লুসির এই কেসটি আমাদের শেখাচ্ছে ডিজিটাল লিটারেসি বা ডিজিটাল সচেতনতার গুরুত্ব। কোনো কিছু শেয়ার করার আগে 10 বার ভাবুন, আপনি কি কোনো অপরাধীর হাতিয়ার হচ্ছেন না তো? জাও লুসি বর্তমানে তার ক্যারিয়ারে মনোযোগ দিচ্ছেন এবং তার লিগ্যাল টিম এই মামলার শেকড় পর্যন্ত পৌঁছাতে কাজ করছে। তার এই প্রতিবাদ কেবল নিজের জন্য নয়, বরং গোটা বিনোদন জগতের সেই সব মানুষের জন্য যারা মুখ বুজে এই ডিজিটাল নিগ্রহ সহ্য করেন। প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করতে এসেছে, ধ্বংস করতে নয়। জাও লুসির এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে এআই যখন ভুল হাতে পড়ে, তখন তা পারমাণবিক বোমার চেয়েও বেশি ভয়ঙ্কর হতে পারে। আপনার কি মনে হয়, এআই প্রযুক্তির উপর কি কঠোর সরকারি নিয়ন্ত্রণ আনা জরুরি, নাকি মানুষের সচেতনতাই এর একমাত্র সমাধান? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সচেতন করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, পেজটিকে ফলো করুন।